শাড়ি লেন না, শাড়ি লেন পেজের আপনি কি স্টাফ? তো আপনাদের যে পেজে লাইভ করেন, যেভাবে পণ্য দেওয়ার কথা আপনারা কি সেভাবে দেন? ভোক্তা অধিকারে আপনাদের বিরুদ্ধে 3টা অভিযোগ আছে শুধু টাঙ্গাইলে, এবং আপনাদেরকে নোটিশ করা হয়েছে, রেসপন্স করেন নাই। সর্বশেষ তাকে খুঁজে নেওয়া হয়েছে, অফিসে নেওয়ার পরেও আপনারা একজন কাস্টমারকে শাড়ির সাথে ব্লাউজ দেওয়ার কথা ছিল, ব্লাউজ পিস দেন নাই। না দিলে উনি কমপ্লেন করে এবং আমরা বলি যে এটার শাড়িটা ফেরত নিয়ে রিফান্ড করে দেওয়ার জন্য সময় চাই, সময়ও দেই, তারপরেও সেটা পরিশোধ করা হয় নাই। উনি এখন ফোনও ধরেন না, যোগাযোগও করেন না। স্যার এই ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে আসছিল কমপ্লেন, তো আমরা এটা আমাদের বসকে নোটিশ করছি যে এই সমস্যা হয়েছে। ওনাকে বলছিলাম যে হচ্ছে ভোক্তা অধিদপ্তর থেকে হচ্ছে নোটিশ আসছে, উনি আমাকে বলছে যে হচ্ছে অধিদপ্তরে গিয়ে কথা বলবে। তো আমি মনে হয় যে উনি কথা বলছে, তারপর থেকে আমাকে আর কোনো আপডেট জানানো হয় নাই। আমি এখানকার স্টাফ, আমি জাস্ট কাজ করে আমাকে যতটুকু। আপনাদের কি এখনো এখান থেকে অর্ডার নিচ্ছেন? শাড়িগুলি থেকে, শাড়িগুলি থেকে অর্ডার এখন অর্ডার নিচ্ছেন? বন্ধ করে রাখছে ফুললি। আগের যে পুরাতন যে কাস্টমার গুলো আসছিল, ওরা হচ্ছে যা চায়, যেহেতু স্টকে মাল থাকলে ওদেরকে পাঠাই দেয়। আচ্ছা, তো এই কাস্টমারদের সাথে প্রতারণার অভিযোগে আজকে আপনাদের এই প্রতিষ্ঠান আমরা সিলগালা করে দেব, যাতে ভবিষ্যতে আপনাদের এখান থেকে কোনো ধরনের কাস্টমার প্রতারিত না হয়। ঠিক আছে, আপনার মালিককে মেসেজটা দিয়ে দেন। ঠিক আছে, এটা কেন আপনাদের এটা বন্ধ আমরা করবো না, স্থায়ীভাবে কেন বন্ধ করবো না, এটা ব্যাখ্যা আপনার মালিককে দিতে বলেন। ভোক্তা অধিকার অফিস থেকে ব্যাখ্যা দিবে যে কেন এই প্রতারণা বন্ধ হবে না। ঠিক আছে ম্যাডাম, কাজ করেন, শুরু করেন। ঠিক আছে, আপনি আসেন, বেরোন। কিছু জরুরি থাকলে নিয়ে যান, আমরা সিল করে দেবো এটা। যেমন সম্প্রতি আমাদের কাছে যে অভিযোগটা ছিল যে একজন অনলাইনে একজন ক্রেতা 12টি শাড়ি অর্ডার করেছিলেন, বাট সেই শাড়ির সাথে ব্লাউজ পিস ছিল, বাট ওনারা এটা সরবরাহ করে নাই। তো সেই অভিযোগটা আমরা আমলে নিয়ে যখন তাদেরকে নোটিশ করি, তখন এরা কিন্তু কোনো ধরনের রেসপন্স করে না এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং তাদেরকে আমরা সময় দিয়েছিলাম যে এই শাড়িগুলোর যে টাকা, এটা রিফান্ড করে দেওয়ার জন্য, বাট কোনোভাবেই তারা সেটাকে কাস্টমারের সাথে কোনো যোগাযোগও করেনি, এবং সেই যে টাকাটা রিফান্ড করা এটা তারা করেননি। তো এভাবে আরো 2জন কাস্টমার এই পেজ থেকে ক্রয় করে প্রতারিত হয়েছেন। তো আজকে আমরা এটাকে খুঁজে পেয়েছি, এই পেজের যে ওয়্যার হাউস, তো এই প্রতিষ্ঠানকে আজকে আমরা প্রতারণার দায়ে এটা সিলগালা করে দেব, যাতে ভবিষ্যতে আর এখান থেকে কোনো গ্রাহক অনলাইনে ক্রয় করে প্রতারিত না হন।